অবশেষে বিয়ে করলেন অন্তরা। পাত্রকে এতদিন একা থাকার পর কেন এই সিদ্ধান্ত? তবে কি স্পেশাল কেউ আসলো জীবনে? সেও কি সঙ্গীত জগতেরই নামী শিল্পী? একদম ধুমধাম নয়, খুব ঘরোয়া সাধারণভাবে বিয়ের আয়োজন। কেন ছোট করে সেলিব্রেশন করলেন অন্তরা? তবে কি বিয়ের জাঁকজমক পছন্দ করেন না? নিয়ম মেনে আশীর্বাদ পর্ব মিটেছে, এই শাড়িতে কেমন লাগছে অন্তরাকে? নিয়ম মেনেই সোমবার মিটেছে আশীর্বাদ পর্ব এবং আইবুড়ো ভাত। এখন প্রশ্ন হচ্ছে, কার গলায় মালা দিচ্ছেন অন্তরা? হবু বরের নাম সৌর্য। গানের জগতের সাথে কোনো যোগ নেই তার, আইটি জগতের মানুষ, কাজের সূত্রে থাকেন বেঙ্গালুরুতে। গত কয়েক মাস ধরে প্রেম পর্ব চলার পর অবশেষে সাত পাকে বাধা পড়তে চলেছেন অন্তরা। আশীর্বাদ থেকে আইবুড়ো ভাত কিংবা বিয়ের সকালে অধিবাসের সাজ, সবেতেই সাবেকি আনা ভরপুর। অন্তরাকে এই লুকে দারুণ লাগছিল, ছিমছাম সাজ কিন্তু ভরপুর বাঙালিয়ানা। তার দিক থেকে যেন চোখ সরাতে পারছিলেন না নেটিজেনরা। বিয়ের সকালে লাল পাড় সাদা শাড়িতে ধরা দিলেন অন্তরা। মাথায় সোলার মুকুট, গায়ে সোনার গয়না, হাতে শাখা পলা। বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসতে নিজেই বেরিয়ে আসেন বাইরে। সবটাই তদারকি করেন স্বয়ং কনে। জানা গিয়েছে বিয়ের পরেই দুজনে মিলে বেড়াতে বেরিয়ে যাবেন, তাই আপাতত জি বাংলার পর্দায় অন্তরাকে দেখতে পাওয়া যাবে না বেশ কিছুদিন। বিয়ে রিসেপশন মধুচন্দ্রিমা সেরে আবার তিনি ফিরবেন সারেগামাপার মঞ্চে। শোনা যাচ্ছে বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে নাকি বিয়ের আসর বসেছিল। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই এই বিয়েতে উপস্থিত ছিলেন, কারণ তিনি চান না তার বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক, তাই এতটা গোপনীয়তা বজায় রাখছেন। অন্তরা মিত্রর উত্থান ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো এর হাত ধরে। মচলন্দপুরের মেয়ে তিনি, দীর্ঘদিন মুম্বাইতে স্ট্রাগল করেছেন। প্রীতমের হাত ধরেই প্লেব্যাক গানের দুনিয়ায় উত্থান। পরবর্তীতে বলিউডে সারিকা ফলসা গান থেকে গেরুয়ার মতন জনপ্রিয় গান। অরিজিৎ সিং এর সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব। হালে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে চর্চিত গান কিশোরীতেও রথিজিতের সাথে গলা মিলিয়েছেন অন্তরা। মুম্বাইয়ের কঠিন পথ চলার গল্পটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠল এই দিনেই। ইন্ডিয়ান আইডলের প্রথম আলো, তারপর দীর্ঘ স্ট্রাগল, কোনো কিছু ভুলে যাননি। এই পথের প্রতিটি পদক্ষেপের সাক্ষী গান প্রেমীরা। তাই তার বিয়ের দিন কোন কোন সেলিব্রিটি বিশেষ করে উপস্থিত ছিলেন সেটাই দেখায় প্রথম বাংলা ব্যুরো।